আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 28 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভিড়ের মাঝখান থেকে আবির, সাইমন আর নাফিসার নাচ দেখছিল এক দৃষ্টিতে। নিজের মনকে বোঝাচ্ছে দাভাই তো সবসময় নাফিসাকে ছোট বোনের মতো দেখে আগলে রেখেছে, কিন্তু আজ কেন জানি দুজনকে এত কাছাকাছি দেখে বুকের ভেতর অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছে। হৃদয়ের গভীরে কেমন চাপ চাপ কষ্ট জমেছে, যা বোঝানোর মতো নয়। গান শেষের সঙ্গে সঙ্গে চারপাশে হাততালির শব্দ উঠলো। ধীরে ধীরে আলো নিভে আসতে লাগলো। নাফিসা সাইমনের হাত থেকে নিজেকে আলগা করলো। বুক ধরপড় করছে, নিঃশ্বাস অস্থির। এক মুহূর্ত তার চোখে সাইমনের চোখ পড়লো, তারপর আর স্থির থাকতে পারলো না। তাড়াহুড়ো করে স্টেজ থেকে নেমে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। সাইমন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলো, তারপর হঠাৎ যেন অজান্তেই নাফিসার পেছনে হাঁটা শুরু করলো, কিন্তু দৃঢ় পদক্ষেপে সিঁড়ি বেয়ে ওর পিছু নিল। ভিড়ের মাঝখানে রিয়াদ এতক্ষণ কুঁচকে থাকা মুখ নিয়ে সবকিছু লক্ষ্য করছিল। তার চোখে অস্থিরতা, ঠোঁট শক্ত করে কামড়ে রেখেছে। নাফিসাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে ওর বুকের ভেতর হঠাৎ আগুনের মতো কিছু জ্বলে উঠলো। সে দুই পা বাড়িয়ে উপরে যাওয়ার জন্য এগুলো, কিন্তু সাইমনকে ঠিক পেছনে যেতে দেখে থেমে গেল। মুঠো করা হাতটা কাঁপতে লাগলো আর ঠোঁট থেকে বেরিয়ে এলো ফাক। এদিকে নাফিসা দৌড়ে এসে নিজের রুমে গিয়ে এক হাতে দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন পুরো ঘুর জুড়ে বাজছে। নিঃশ্বাস থামাতে চাইছে কিন্তু পারছে না। প্রতিটি শ্বাস এত ভারী যেন গলায় আটকে আসছে। চোখে ভাসছে কয়েক মুহূর্ত আগের দৃশ্য, সাইমনের স্পর্শ, হাতের দৃঢ়তা, কাছে টেনে নেওয়ার উৎসতা। ঠিক সেই সময় বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠলো। কোমরের কাছে পেটের উপর হালকা উষ্ণ স্পর্শ টের পেল সে। চোখ নামিয়ে দেখলো সাইমন তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। শাড়ির আঁচল সরে গিয়ে কোমরের কাছে ফাঁক হয়ে পড়েছিল। সাইমন ধীরে ধীরে সেটি ঠিক করছে, কিন্তু সেই ছোঁয়া, আঙুলের স্পর্শ কেবল কাপড়ের গীত বাজছে না, নাফিসার পুরো শরীরের ভেতর অজানা শিহরণ জাগিয়ে তুলছে। নাফিসার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর নিঃশ্বাস ছুটছে অনিয়মিত ছন্দে। সে কিছু বলতে চাইলো কিন্তু শব্দ গলায় আটকে গেল। সাইমন কোনো কথা বলছে না, কেবল মনোযোগ দিয়ে আঁচল গুছিয়ে দিচ্ছে। তার আঙুলের নরম ছোঁয়া বারবার নাফিসার ত্বকে লাগছে, আর নাফিসা সেই প্রতিটি স্পর্শের ভেতর কেঁপে উঠছে। এক একটা শ্বাস যেন আগুনের মতো গরম হয়ে তার ঠোঁট ছুঁয়ে বেরোচ্ছে। ঘরের ভিতরে নিস্তব্ধতা, শুধু নাফিসার দ্রুত নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সাইমনের নীরব উপস্থিতি আর তার হাতের উষ্ণতা মিলিয়ে মুহূর্তটা এক অদ্ভুত আবেশে মোড়ানো, যেখানে কথার কোনো প্রয়োজন নেই, শুধু অনুভূতি, শুধু নিঃশ্বাস আর এক অদৃশ্য টান যা দুজনকে আরো কাছে টেনে এনেছে। সাইমন ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল, তার চোখে অদ্ভুত তীব্রতা, ঠোঁটে চাপা রাগ। হঠাৎ এক ঝটকায় ও নাফিসার দুই হাত নিজের এক হাতে চেপে ধরলো। নাফিসার পিঠের সাথে শক্ত করে ধরে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে নিল নাফিসাকে। নাফিসার শরীর শিহরিত হয়ে উঠল, হাত নাড়াতে পারছে না। বুকের ভেতর নিঃশ্বাস আরো তীব্র হয়ে উঠছে। তার চোখে লাজ, রাগ আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ জমে উঠেছে। সাইমন দাঁতের ফাঁকে ফাঁক গুলিয়ে গম্ভীর স্বরে বলল, হিজাব কোথায়? এভাবে সবার সামনে বের হওয়ার সাহস কোথা থেকে পেলে? নাফিসার চোখ মেলল ধীরে ধীরে, অনুভূতি এক সাইডে রেখে ঠোঁটে হালকা দাঁতছিল হাসি ফুটলো। তারপর বলল, আমি নিজেই সাহস জোগাড় করেছি, আর আপনি বলার কে? সাইমন হঠাৎ থমকে গেল, তার চোখ সরু হয়ে এলো। ভেতরের রাগ আর অস্থিরতা চেপে রাখতে না পেরে ধীরে ধীরে বলল, আমার সামনে এত কথা বলা শিখলে কবে থেকে? নাফিসা নরম কণ্ঠে কিন্তু ভেতরের জমে থাকা আবেগ উজাড় করে দিয়ে বলল, আপনাকে ভালোবাসি এটা বোঝার পর থেকেই। এই শব্দগুলো শুনে সাইমনের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল, তার গলা ভারী হয়ে এলো। সাইমন মৃদু রাগ সংমিশ্রিত হতাশার চোখে অনিশ্চয়তা, তারপর বলল, এটা ভালোবাসা না পিচ্ছি, তোমার শুধু উঠতি বয়সের আবেগ বলে। নাফিসার চোখে এবার রাগের আগুন জ্বলে উঠল, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। তারপর বলল, যেভাবে ওই দিন রাতে আপনি আমাকে স্পর্শ করেছিলেন। সাইমন হঠাৎ চুপ হয়ে গেল, বুকের ভেতর দ্বন্দ্ব তীব্র হতে লাগলো। কিছু মুহূর্তের জন্য নীরবতা গলা ভারী করে নিজের ভেতর লড়াই করে কোনো রকমে বলল, ওই ব্যাপারটা ভুলে যাও, ওই দিন আমি নিজের মধ্যে ছিলাম না। নাফিসার ঠোঁট বাঁকা হয়ে গেল তিক্ত এক হাসিতে, চোখে অশ্রু জমলে, কণ্ঠে বিদ্রুপ। তারপর বলল, সব মেয়েদেরকে দেখে কি সিরিয়াস হয়ে ঠিক একইভাবে স্পর্শ করেন? এই কথা শুনে সাইমনের বুকের ভেতর আগুনের ঝড় বয়ে গেল। গভীর নিঃশ্বাস নিল সে। তারপর হঠাৎ এক ঝটকায় হাত তুলে নাফিসার গাল শক্ত করে চেপে ধরল। আঙুলের চাপ এতটাই তীব্র যে নাফিসার নিঃশ্বাস আটকে গেল। তার চোখের অগ্নি ঝলকানি ঠোঁটের ফাঁক দিয়ে গর্জে উঠল। তারপর বলল, স্টপ ইডিয়েট, স্টপ। ঘরের ভিতর নীরবতা জমে গেল। সাইমনের চোখ তখন আর স্বাভাবিক নেই। এজন্য এক অদ্ভুত বিপজ্জনক আবেগ, যেখানে রাগ, ভালোবাসা, কামনা আর মালিকানা একসাথে মিশে গেছে। নাফিসা স্থির চোখে তাকিয়ে আছে, শরীর কাঁপছে, তবুও মনে হচ্ছে এই মানুষটার কাছ থেকে পালানো অসম্ভব। তার ভেতরটা ভয় আর ভালোবাসার অদ্ভুত মিশ্রণে পড়ে যাচ্ছে। সাইমনের নিঃশ্বাস গরম হয়ে নাফিসার মুখের উপর পড়ছে, যেন ওকে হারাবার ভয়, আবার অস্বাভাবিক আবেশে দখল করে রাখার এক জেদ। ঘরের ভেতর নিস্তব্ধতা জমে আছে, শুধু নাফিসার হাঁপড়ের মতো দ্রুত শ্বাস নেওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সাইমনের শক্ত আঙ্গুলের ছাপে নাফিসার গাল লাল হয়ে উঠেছে। ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে তার চোখের কোণা দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেই অশ্রু সাইমনের হাতের উপর পড়তেই যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো ও। গলার ভেতরটা কেঁপে উঠল, কঠিন মুখভঙ্গি ভেঙে কিছুটা থমকে গেল। মুহূর্তের জন্য বুকের ভেতরটা শূন্য মনে হলো। ধীরে ধীরে সে নিজের হাত সরিয়ে নিল নাফিসার গাল থেকে। নাফিসা মুক্তি পেয়ে হাঁপাতে হাঁপাতে গভীর শ্বাস নিচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিল। চোখে জমে থাকা অশ্রু মুছে ঠোঁট চেপে ধরল। তারপর কাপা কণ্ঠে কিন্তু
কিন্তু দৃঢ়তার ভয় দিয়ে বলল, আমি ভুল কিছু বলিনি তো ডিএসপি সাহেব। এখন তো আপনি যেভাবে আমাকে স্পর্শ করছেন এটার মানে কি? আর ওই রাতে আমাকে ওইভাবে স্পর্শ করার পর হুট করে চলে গেলেন কেন? 4 বছর আপনার থেকে আমাকে দূরে রাখলেন, সেই কারণ কি? ঘরের ভেতর হাওয়া যেন এক মুহূর্তে জমে গেল। কথাগুলো সাইমনের বুকের ভেতর ছুরির মতো বিঁধল। সে এক দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে আছে, চোখে অবাক দৃষ্টি, মনের ভেতর তীব্র ঢেউ উঠল। মনে মনে বলল, এই পিচ্চি মেয়েটা যে একসময় ওর সামনে দাঁড়াতে কাঁপতো, চোখ মেলাতে সাহস পেত না, আর সেই আমাকে এভাবে প্রশ্ন করছে, ভয় না পেয়ে সরাসরি চোখে চোখ রেখে এমন কথা বলছে। সাইমনের চোখ শুরু হয়ে এলো, ঠোঁটে আটকে গেল অজস্র উত্তর, কিন্তু শব্দ বেরোলো না। বুকের ভেতর জ্বলছে অপরাধ বোধ, ভালোবাসা আর অদৃশ্য এক টান। সাইমন কথা বলতে যাবে ঠিক সেই সময় হঠাৎ করে বাইরে থেকে কারো দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। পরিচিত কণ্ঠস্বর, যা শুনে দুজনেই যেন ছিটকে চমকে দাঁড়ালো। নাফিসার বুকের ভেতর ধরপড় থামাতে চাইছে, আর সাইমন চোখের ভেতরের ঝড় লুকাতে ব্যস্ত। ঘরের ভেতর হঠাৎ তৈরি হলো এক অদ্ভুত ধরনের পরিবেশ, যেন মুহূর্ত আগে ঝড় বইছিল, এখন সেখানে লুকোনো নীরবতা, অস্থির নিঃশ্বাস, আর না বলা হাজারো প্রশ্ন ঝুলে আছে বাতাসে। সাইফান দরজার পাশে এসে ঠেস দিল, তার ভ্রু কুঁচকে উঠল, চোখে এক ধরনের বিস্ময়। তারপর বলল, তোমরা দুজন এখানে কি করছো? ও এসেছিল সাইমনকে খুঁজতে, মাহবুব রশিদকে ডেকে পাঠিয়েছে। স্টাফ জানালো সাইমনকে উপরে যেতে দেখেছে, তাই সাইফানও ওকে খুঁজতে উপরের দিকে আসলো। হালকা আওয়াজ শুনে ও ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে। দরজায় সামান্য ফাঁক করে রাখা দেখেও দরজা ঠেলে ভিতরে ঢুকে। সাইমন তার স্বাভাবিক গম্ভীরতা বজায় রেখে চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলে, তুই এখানে কি করছিস? সাইফান একটু হোঁচট খেলো, তারপর মনে মনে বলল, আমার প্রশ্ন আমাকেই করছে। তারপর বলল, আব্বু তোমাকে খুঁজছে, এখন ওই নিচে যেতে হবে। তারপর নাফিসার দিকে তাকিয়ে বলল, এই ছোট, তুই এখানে কি করিস? সবাই নিচে আছে, নিচে যা। নাফিসা শ্বাস চেপে ধরে শান্ত হতে চেষ্টা করলো। এখনো ওর শরীর কাঁপছে। নিজেকে ঠিক করে সাইফানকে কিছু বলতে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সাইমন তাকে থামালো। তারপর বলল, ও কোথাও যাবে না, তুই নিচে যা, আমি আসছি। নাফিসা অদ্ভুত দৃষ্টিতে সাইমনের দিকে তাকালো। হঠাৎ রাগ হলো ওর খুব। জেদ ধরে ঠোঁটে একটু চেপে সে বলল, ভাইয়া আমি নিচে যাচ্ছি, তোমরা আসো। বলার সাথে সাথে আর এক মুহূর্ত অপেক্ষা না করে জোর কদমে হেঁটে চলে গেল সাইফান। সাইমন ওর যাওয়ার দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, ইডিয়েট। সাইফান হুজট খেলো এদের দুজনের কাণ্ড দেখে। মনে হচ্ছে এদের মধ্যে কিছু একটা হয়েছে। বিষয়টা অত পাত্তা দিল না কেন জানি। তারপর দৃষ্টি সাইমনের দিকে ঝুললো। তারপর বলল, ভাইয়া চলো তাড়াতাড়ি, অনেকক্ষণ ধরে খুঁজছি। সাইমন গভীর স্বরে শুধু মাথা নাড়ায় হাঁটা শুরু করলো। সাইফানও ধীরে ধীরে তার পায়ের সঙ্গে পা মিলিয়ে এগোতে লাগলো। সাইফান একটা ঢুক গিলল, হালকা এসে বলল, ভাই একটা কথা বলি। সাইমন শুধু ছোট করে উত্তর দিল, হুম বল। সাইফান বলল, ভাই তুমি তো 34-এ পৌঁছেছো, বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে করার জন্য কোনো নামগন্ধ নিচ্ছ না, তোমার জন্য আমাকে কেউ বিয়ে দিচ্ছে না, সব পাপির দল। সাইমন কোনো উত্তর দিল না। সাইফান আবারও বলল, ভাইয়া কোনো সমস্যা আছে? সাইমন হাঁটার গতি বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়লো। প্রকুচকে সাইফানের দিকে তাকিয়ে বলল, হোয়াট? সাইফান দাঁত কিলিয়ে হেসে বলল, তোমার মেশিনে কি কোনো সমস্যা আছে? আমাকে বলো, আমি কলকাতা থেকে হারবাল নিয়ে আসবো। ছোট ভাই বলে আমার সামনে লজ্জা পেতে হবে না, নির্দ্বিধায় সবকিছু বলতে পারো, আমি তোমাকে হেল্প করবো। সিরিয়াস ভঙ্গিতে বলল শেষের কথাগুলো। সাইফানের দিকে তাকিয়ে দেখলো ও চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। সাইফান আবারও বলা শুরু করলো, নাকি তোমার মেয়েদের পছন্দ না? তুমি যে হারে মেয়েদের কাছে ঘেসো না। ভাই তুমি কি ছেলেদের পছন্দ করো? আমি তো কোনো হাফলিডিসকে ভাবি বানাতে পারবো না। সাইমন শুধু দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে নিজের জুতো খোলার জুতো প্রস্তুত হলো। সাইফান সাইমনের জুতো খুলতে দেখে দৌড় দিল। তারপর আবার একটু এগিয়ে এসে বলল, আরেকটা কোশ্চেন, ছেলে ছেলে পছন্দ করলে কেমন হয়? মানে ওরা আর ওই ইটিস পিটিস কেমন করে? অনেক কনফিউশনে আছি বলেই আবার দৌড় দিল। সাইমন জুতো খুলে হালকা করে ওদিকে টান মারলো। জুতো গিয়ে লাগলো একদম সাইফানের পশ্চাৎ দেশে। সাইফান আহ করে উঠলো, দৌড়ানো থামিয়ে দিয়ে নিজের হাত দিয়ে আঘাতের জায়গা ডলতে শুরু করলো। তারপর বলল, ভাই আমার হঠাৎ পশ্চাৎ দেশে মারলে কেন? শুধু আমাকে মারলে না, আমার বউর সম্পদ নষ্ট করলে। আমার শরীরের প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে আমার বউর হক, আর সেই জায়গায় তুমি আমাকে মারলে। সাইমন ওর ঢং দেখে ওর দিকে ধীরে ধীরে এগোতে থাকতেই সাইফান পশ্চাৎ দেশে মাসাজ বন্ধ করে দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে পালালো। সাইমন হালকা রেগে বলল, 1 নম্বরের বাদর, লেজ কাটা। আর এদিকে নাফিসা নিচে নেমে আফিয়া বেগমের পাশে দাঁড়ালো। আফিয়া বেগম বলল, এই মেয়ে কোথায় কোথায় চড়ে বেড়াচ্ছিস? তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আগে শান্তশিষ্ট ছিলি, আর এখন দিন দিন বাদর হচ্ছিস। আফিয়া বেগম একটু হেসেই কথাগুলো বললেন। নাফিসা হালকা করেও হাসলো। আফিয়া বেগমের হাতটা ধরে কাঁধে মাথা রাখলো। তারপর বলল, হ্যাঁ তোমার ভালোবাসা পেয়ে আমি সত্যিই বাদর হচ্ছি। সাইমন নিচে এসে নাফিসা ও আফিয়া বেগমকে এমন দৃশ্যে দেখলো, কেন জানি হঠাৎ ওর ভালো লাগার হৃদয় ভেদ করে ছড়িয়ে পড়লো। মাহবুব রশিদ সাইমনকে দেখে এগিয়ে এসে হাত ধরলেন। তারপর বললেন, আমার সাথে এসো। সাইমন চুপচাপ, কোনো উত্তর দিল না। মাহবুব রশিদ ওর হাত ধরে স্টেজের দিকে উঠালো, আবার কাণ্ড দেখে শুধু শান্তভাবে থাকলো। মাহবুব রশিদ এবার রাইমার দিকে তাকিয়ে হেসে ইশারা করলেন স্টেজে আসার জন্য। রাইমা অদ্ভুতভাবে চারপাশে তাকালো, সব চোখ ওর দিকে। এবার মাহবুব রশিদদের দিকে তাকিয়ে হেসে স্টেজের উপর উঠে আসলো, সাইমনের পাশে দাঁড়ালো। সাবিহা খালেদ স্টেজের দিকে তাকিয়ে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে চমৎকার হাসি দিলেন। তারপর সবাই আগ্রহ ভরে তাকিয়ে আছে।
মুহূর্তটি কি হতে যাচ্ছে সেটা দেখার জন্য। মাহবুব রশিদ মাইক হাতে নিয়ে গলা খানিকটা খাকারি দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই খুশির দিনে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই আমার বড় ছেলে সাইমন তাহের রশিদকে চেনেন। আজকের এই অনুষ্ঠানে আমি ঘোষণা করতে চাই যে সাইমনের সঙ্গে রাইমার বিয়ের প্রক্রিয়া কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। আর আজ আমরা এই এঙ্গেজমেন্টের আনন্দ ভাগাভাগি করছি। চারপাশে করতালিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়লো। রাইমা খুশিতে লাজুকভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে সাবিয়া খালেদের দিকে তাকালো। এই সারপ্রাইজের কথা বলছিল তাহলে আম্মু? সাবিয়া খালেদ মেয়ের দিকে তাকিয়ে আনন্দে নিজ হাতে দিয়ে ফ্লাইং কিস দিলেন। অন্যান্য অতিথিরা খুশিতে উচ্ছ্বাসিত হলেও পরিবারের সকলে বিস্ময়ের মুখে তাকিয়ে আছে, কারণ কেউই এই ঘোষণা সম্পর্কে আগে কিছু জানে না। আফিয়া বেগম অবাক হয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্টটিও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না গল্পটি কেমন হচ্ছে।